ওকে, সো আইডিয়াল গ্যাস চ্যাপ্টারের আমরা একটা সিম্পল প্রবলেম সলভ করবো, যেটা বোর্ড কোয়েশ্চেন্স অনেকবার আসছে। সো আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক প্রপার্টিজ অফ গ্যাস। এটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 10। ঠিক আছে, তার একটা ছোট একটা প্রবলেম আর কি। এটা এটা কোনো থিওরি না, এটা হচ্ছে তোমাদের যে আদর্শ গ্যাসের সূত্র, সেই সূত্রটাই ইউজ করে একটা ফর্মুলা। ঠিক আছে, আসবে আর কি। তো ফর্মুলা আকারে কেউ লিখবা না, এটা হচ্ছে তোমরা পরীক্ষা আসলে এই পার্টটুকু করে দেখাবো। ঠিক আছে, কারণ এটা ডাইরেক্ট কোনো থিওরি না। ওকে, তো প্রবলেমটা আছে এরকম যে তোমার কাছে কোনো একটা লেক রিলেটেড প্রবলেম দেয়, যে এটা হচ্ছে একটা লেক। এটা একটা লেক ধরে নাও, ঠিক আছে, স্কিমেটিক্যালি এটা একটা লেক। এই লেকের এটা হচ্ছে উপরে পয়েন্ট, ঠিক আছে, ওয়াটার সারফেস। এখানে হচ্ছে ওয়াটার সারফেস। এখন নিচে ধরো একটা বাবল মাত্র ক্রিয়েট হচ্ছে, এটা একটা ওয়াটার বাবল। ওয়াটার বাবল, একটা বাবল তৈরি হচ্ছে। এই বাবলটা যখন উঠে সারফেসে উঠে আসবে, তখন তোমরা জানো এটা ভলিউম আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, এখন তোমাদের এখান থেকে বিভিন্ন মান বের করতে বলে। তো আমি যেটা করি, আমি সবসময় নিচে একদম বটম মোস্ট পয়েন্টে বা যেখান থেকে বাবলটা ক্রিয়েট হয়েছে, ওখানে প্রেশারটাকে আমি P1 ধরি, ওখানে ভলিউমটাকে আমি V1 ধরি, এবং যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে ওখানে টেম্পারেচারটাকে আমি T1 ধরি। এবং এটা যখন টপ মোস্ট পয়েন্টে আসবে, তখন আমি এটা প্রেশারটাকে P2 ধরবো, ভলিউমটাকে V2 ধরবো, এবং টেম্পারেচারটাকে T2 ধরে এই প্রবলেমটা সলভ করবো। ঠিক আছে, সো বাবলটা যখন উপরে উঠে আসবে, তোমরা জানো আস্তে আস্তে বাবল গুলো বড় হয়। ঠিক আছে, রিজনটা কি? এই পয়েন্টে আমি যদি বলি টুতে প্রেসার টুতে কোন প্রেসার আছে, দেখো তুমি যদি ওয়াটারের একদম টপ মোস্ট পয়েন্টে চলে আসো, তাহলে জানা এর উপর শুধুমাত্র গ্যাস আছে বা বায়ুমণ্ডল আছে। ঠিক আছে, সো অ্যাটমসফিয়ারিক প্রেসারটাই এখানে কাজ করবে। এটা নর্মালি কোয়েশ্চেনে গিভেন থাকে। ঠিক আছে, এটা ইউজুয়ালি পরীক্ষায় দেওয়া থাকবে। আর যদি না দেওয়া থাকে কোনো কেসে, ধরো তোমার নিজের অ্যাজিউম করতে হবে, তাহলে তোমরা ধরে নেবে সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান, বা সেই ভ্যালুটা হচ্ছে 101,325 প্যাসকেল। ঠিক আছে, এই মানটা তোমরা একটু অ্যাজিউম করে নিবা। আচ্ছা, এবং বটম মোস্ট পয়েন্টে তোমরা আসো, দেখো এখানে আমাদের প্রেশারটা কত হবে, এটাও তোমার নিজে থেকে বোঝা লাগবে। এই প্রেশারটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো আছেই, তার সাথে ওয়াটারের প্রেশারটা অ্যাড হবে না। যেহেতু তুমি ওয়াটারের ডেপথ নিচে চলে আসছো, সে আমাদের লেকের ডেপথ দেওয়া আছে। ঠিক আছে, হ্রদের গভীরতা বা ডেপথ অফ লেক। হ্রদের গভীরতা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা জানি ডেপথে ওয়াটারের একটা এক্সট্রা প্রেশার তোমার এটার সাথে অ্যাড হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আইডিয়াল গ্যাসের ফর্মুলাটা এখানে ইউজ করতে চাই। আইডিয়াল গ্যাসের ফর্মুলাটা কি ছিল বলো? ফর এনি আইডিয়াল গ্যাস তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, কিন্তু কথা আছে, এই ফর্মুলাটা কখন ইউজ করা যায়? P1 V1/T1 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের P2 V2/T2। কিন্তু এখানে একটা কন্ডিশন হচ্ছে, কখন এটা অ্যাপ্লাই করা যায়? যদি গ্যাসে মোল ফিক্স থাকে, ঠিক আছে, বা মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে। এখানে আমরা ধরে নিচ্ছি এই বাবলটা যখন উপরে উঠে আসছে, তখন তার কোনো পরিমাণ লস হবে না। ঠিক আছে, যেই ভলিউম, যেই মোল ছিল বা যত গ্রামের ছিল, সেই গ্রামটা সে মেনটেন করে উপরে উঠছে। শুধুমাত্র প্রেশার যেহেতু উপরে উঠেছে, দেখো নিচে প্রেশার কত ছিল, এক্সট্রা একটা H2O ছিল, উপরে কিন্তু এটা নাই। তো যেহেতু প্রেশার কমে গেছে, তাই উপরে উঠার কারণে তার ভলিউমটা বেড়ে গেছে। এইটুকু আমরা অ্যাসিউম করে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ উপরে প্রেশার কম দেখে তার ভলিউমটা এক্সপান্ড করে গেছে। আচ্ছা, এখন তাহলে দেখো এখান থেকে আমরা কি ইউজ করতে পারি, ফর্মুলাটাকে একটু এক্সপান্ড করবো হালকা। তাহলে তোমাকে ইউজুয়ালি এই কোয়েশ্চেন গুলোতে বলে উপরে উঠে আসলে তার ভলিউম কত হবে, বা অনেক সময় কোয়েশ্চেন আমাদের এর মানটাই বের করতে বলে, যে হ্রদের গভীরতা তোমরা বের করো। ঠিক আছে, হ্রদের গভীরতা ইকুয়াল টু বল। তো আমরা একটা বেসিক ইকুয়েশন ডিরাইভ করবো, বাট আমি রেকমেন্ড করবো তোমরা এই ইকুয়েশনটা প্রুভ করে দেখো পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, সো P1 এর জায়গায় আমি সাবস্টিটিউট করে PATM প্লাস কি লিখতে পারি? এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, প্লাস H ρg ডিভাইডেড বাই কত লিখতে পারি আমি? T1 ইন্টু আমি লিখতে পারি V1 ইকুয়াল টু কত আসবে? PATM, কারণ আমরা একদম টপমোস্ট পয়েন্টে চলে আসছি, ইন্টু কত ছিল আমাদের? P2 ডিভাইডেড বাই T2 লিখতে পারি আমরা। ঠিক আছে, সো এখন আমি এই ইকুয়েশনটাকে ওই পাশে নিয়ে যাই, মানে আমি T1টাকে ওই পাশে নিয়ে যাই, B2টাকে এ পাশে নিয়ে আসি, বা আচ্ছা আমি এই দুটা কাজ করি, PATMটাকে এ পাশে পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি কি করবো? PATM প্লাস H ρg ডিভাইডেড বাই PATM ইকুয়াল টু আমি লিখতে পারি T1 এর পাশে গেলে হবে T1/T2 ইন্টু হবে হচ্ছে B2/B1। ঠিক আছে, আচ্ছা,
এরপর আমরা একটা কাজ করতে পারি, আমি এটাকে যদি দুইটা ফ্র্যাকশনে বানিয়ে দিই, এটা হচ্ছে 1 + h ρg ডিভাইডেড বাই pm লিখতে পারি, ইকুয়াল টু আসবে হচ্ছে T1/T2 টাইমস B2/B1। তারপর হচ্ছে আমরা h ρg বাই PATM ইকুয়ালস টু লিখতে পারি কত, T1/T2 ইন্টু B2/B1 -1। সো আমরা এখান থেকে h এর ভ্যালুটা পাবো কত, T1/T2 ইন্টু B2/B1 -1, এই টার্মটা ইন্টু অ্যাটমসফেরিক প্রেসার ডিভাইডেড বাই h ρg। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক একটা ফর্মুলা। যদি এই টাইপের ম্যাথ আসে যে একটা হ্রদের তলদেশ থেকে একটা বুদবুদ উপরে উঠে আসছে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু এখানে কখন বলতেছি, wait, এখানে কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1 হলো এটা একদম বটম মোস্ট পয়েন্ট থেকে টপ মোস্ট পয়েন্টে আসতে হবে, না হলে এই সূত্র থাকবে না। আচ্ছা, পরীক্ষায় আমাদের কিছু কিছু কাজ ইজি করে দেয়। যেমন বেশিরভাগ ম্যাথে T1 আর T2 টা সেম থাকে, টেম্পারেচারটা সেম থাকে, থাকলে তোমার এই পার্টটা চলে যাবে। আবার অনেক সময় বলে যে ভলিউম টু বেশি হবে, সেটা বলে দেয় n টাইমস অফ V1 হয়। যেমন উপরে উঠে আসছে, ভলিউমটা হচ্ছে 3 গুণ হয়ে যায়। তখন আমরা এই সূত্রটাকে আরো ছোট করে লিখতে পারি, সে টেম্পারেচার সমান এইচ ইকুয়ালস টু, তুমি দেখো V2/B1 কত হয়ে যাবে, তখন n-1 ইন্টু কত লিখতে পারি, এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো যদি তোমাদের এমসিকিউ তে আসে। ডিভাইডেড, সরি এখানে এইচ ওই দিকে আসছে, PATM/ρg আসবে, এখানে এইচটা থাকবে না। ঠিক আছে, PATM এর পাশে গেছে, ρg দিয়ে ভাগ হচ্ছে, তাহলে PATM/ আমরা কি লিখতে পারি, ρg লিখে দিতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ফর এমসিকিউ। যদি আসে যে বটম মোস্ট পয়েন্ট থেকে টপ মোস্ট পয়েন্টে চলে গেছে, তখন থেকে হ্রদের গভীরতা লিখতে পারবো কত গুণ হয়েছে। এন মানে কি তাহলে আমাদের বলো, উপরের পয়েন্টের ভলিউম ডিভাইডেড বাই নিচের পয়েন্টের ভলিউম, সেটা হচ্ছে আমাদের n-1 ইন্টু PM/ρg। এটা হচ্ছে আমাদের এক টাইপের ম্যাথ আছে এখান থেকে, সেটা হচ্ছে ওয়াটার বাবল ম্যাথ। আরেকটা টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে ব্যালুন প্রবলেমস। ঠিক আছে, তো ব্যালুন রিলেটেড প্রবলেমস। আচ্ছা, এরপর আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের ব্যালুন রিলেটেড প্রবলেমস। ব্যালুন রিলেটেড প্রবলেমস। এখন একটা বেলুনের স্কিন হচ্ছে, আচ্ছা বেলুন হচ্ছে একটা ডিফারেন্ট শেপের ম্যাটেরিয়াল, বাট আমরা হিসাব সুবিধার্থে ধরে নিব, হিসাবের সুবিধার্থে যে বেলুন হচ্ছে আমাদের জন্য একটা কমপ্লিটলি গোলাকার একটা ম্যাটেরিয়াল। ঠিক আছে, একদম স্ফেরিক্যাল একটা ম্যাটেরিয়াল হলো আমরা বেলুনকে, এটা ধরেই ম্যাথ করবো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তোমাদের কাজ কি হয়, ধরো একটা বেলুন, অবশ্যই এটা একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল। যেহেতু ইলাস্টিক ম্যাটেরিয়াল, এটা কি করতে পারে, ভলিউম বাড়াতে পারে, কমাতে পারে। আচ্ছা, কিন্তু তার একটা ম্যাক্সিমাম ভলিউম থাকে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভলিউম, এটা তোমাদের এক্সামে নর্মালি দেওয়া থাকে বি ম্যাক্স এর ভ্যালু। ঠিক আছে, এটা গিভেন থাকে। এটা যদি গিভেন থাকে, তোমাদেরকে বলে যে কত উচ্চতায় বা কত গভীরতায় একটা বেলুন ফেটে যাবে। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে না ছবিতে, যে একটা বেলুনকে পানির নিচ থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা কি সার্ফেসে আসতে পারবে, বা যদি না পারে তাহলে কতটুকু উচ্চতায় সেটা ফেটে যাবে। ঠিক আছে, এরকম একটা প্রবলেম মাঝে মাঝে আসে। তো আমরা প্রবলেমটা একটু বুঝি কিভাবে করবো সলভ। সেই তোমার আবার একটা হ্রদ আঁকি। আচ্ছা, তো এইটা হচ্ছে হ্রদের পৃষ্ঠ, আর এটা হচ্ছে বটম মাস পয়েন্ট। এখানে একটা বেলুন আছে, এই বেলুনটা আপাতত P1 ভলিউমে আছে, অ্যাট এ প্রেসার অফ P1, এবং তার টেম্পারেচার ওখানে আছে T1। টেম্পারেচার ইউজুয়ালি আমাদের পরীক্ষায় সেম দিয়ে দেয়। আর আমি ধরলাম এটা সর্বোচ্চ পয়েন্টে আসলে এটা মান হয় V2, এটার মান হয় P2, এবং এখানে টেম্পারেচার হয় T2। একটু আগে ইকুয়েশনের মতো এখানে P2 কত হবে, P2 হচ্ছে আমাদের শুধুমাত্র অ্যাটমসফেরিক প্রেসার হবে, আর P1 হবে আমাদের জন্য কত, অ্যাটমসফেরিক প্রেসার তো আছেই, তার সাথে এক্সট্রা আসবে হচ্ছে, যেহেতু এটা ডেপথ এইচ, আমরা এইচ রোজি পার্টটা অ্যাড করবো। দেন সিমিলারলি আগের মতো ইকুয়েশন বসাতে থাকবো, কিন্তু আমরা ডাইরেক্টলি বলতে পারবো না কত উচ্চতায় ফেটে যাবে। ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন হচ্ছে দুটা কোয়েশ্চেন আসতে পারে, এটা কি সারফেসে পৌঁছাতে পারবে কিনা।
কোয়েশ্চেন হচ্ছে 1 নম্বর, সারফেসে পৌঁছাতে পারবে কিনা। যদি না পৌঁছাতে পারে তাহলে ফার্দার সেকেন্ড কোয়েশ্চেন, যদি না পৌঁছাতে পারে তবে কত উচ্চতায় ফেটে যাবে। কত উচ্চতা না, কত গভীরতায় ফেটে যাবে। ঠিক আছে, গভীরতা উপর থেকে কাউন্ট করা হবে। কিভাবে সলভ করবো দেখি। আচ্ছা, তাহলে একই রকম ইকুয়েশন আবারও আইডিয়াল গ্যাসের জন্য তোমরা যে ইকুয়েশনটা ইউজ করছো সেটাই করবো। P1 V1/T1 সমান আমরা লিখবো হচ্ছে P2 V2/T2। এখন আমি কিন্তু V2 লিখছি, খেয়াল করে দেখছো তোমরা। V2, আমি V2-র মান এই ইকুয়েশন থেকে সলভ করবো। ঠিক আছে, সলভ করে আমি V2-র মান বের করবো। V2 কত হবে আমার বলো। T2/T1 ইন্টু P1/P2 ইন্টু হচ্ছে কত আসবে আমার V1 থাকবে। ঠিক আছে, এখন এখানে আমি কি কি মান বসাতে পারি। T2 T1 ইউজুয়ালি দেওয়া থাকবে কোয়েশ্চেনে, না দেওয়া থাকলে আমরা কি ধরবো, ইকুয়াল ধরে নিব। ঠিক আছে, P1 P2, P1 কত ছিল আমার, P1 ছিল P ATM প্লাস কত H ρg, আর নিচে হচ্ছে P ATM, কিন্তু আমরা বলেন V1 করবো। তো আমরা এটাকে আরেকটু পিছিয়ে রেখে এভাবে লিখতে পারি T2/T1 1 প্লাস H ρg/P ATM ইন্টু V1। V1 আমাদের দেওয়া থাকবে, আমি এখান থেকে V2-র মানটা বের করবো। এরপর আমি এখন একটা চেক করবো। আমাদের তো কোয়েশ্চেন আমি বলে দিয়েছি যে Vmax এর গিভেন থাকবে, যে সর্বোচ্চ কতটুকু তার ভলিউম হতে পারবে বেলুন। এবার আমি একটা চেক করব, সেই চেকটা হচ্ছে V2-র মান কি Vmax এর চেয়ে বড় কিনা। ঠিক আছে, যদি আমাদের অ্যান্সার হয় হ্যাঁ, V2-র মান Vmax এর চেয়ে বড়, তাহলে আমরা কি বলবো, Vmax এর চেয়ে বড় যদি V2 চলে আসে তার মানে কি সারফেসে কোনোদিন পৌঁছাতে পারবে, পারবে না, এর আগেই কোথাও না কোথাও পেরিয়ে গেছে। আর যদি Vmax এর চেয়ে V2-র মানটা ছোট আসে, যদি এই ক্যালকুলেশনটা স্টপ হয়, তাহলে আমরা কি করবো, হ্যাঁ সারফেসে পৌঁছাতে পারবে। ঠিক আছে, সারফেসে সেফলি পৌঁছাতে পারবে। ঠিক আছে, কোনো ধরনের ব্রেকেজ হবে না, এর আগে সেফলি পৌঁছাতে পারবে। আচ্ছা, আর এটা হলো আমরা কি বলবো, যদি V2-র মান Vmax হচ্ছে সে বড় চলে আসছে, তাহলে আমি কি বলবো, সারফেসের আগে, সারফেসে পৌঁছানোর আগে ফেটে যাবে। আগে ফেটে যাবে, কোন একটা হাইটে সেটা ফেটে যাবে। আচ্ছা, তাহলে কোন হাইটে ফেটে যাবে সেটা আমরা বের করি। ঠিক আছে, এখন তাহলে আমি করবো কি, আবার ইকুয়েশনটা সলভ করবো। P1 V1/T1 ইকুয়াল টু লিখবো P2 V2/T2। ঠিক আছে, এটা কোন কন্ডিশনে, যেহেতু এই জিনিসটা ট্রু আসছে, দ্যাট মিনস আমার V2 যদি Vmax এর চেয়ে বড় আসে, সেই কন্ডিশনে আমি আবার ম্যাথটাকে সলভ করবো। ঠিক আছে, এই পার্ট পর্যন্ত আসবো, এটা একটা চেক ছিল। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম কোয়েশ্চেনে সলভ ছিল, এবার সেকেন্ড কোয়েশ্চেনে সলভ। যদি না হয়, হ্যাঁ তাহলে যদি হচ্ছে না, তো এইবার আমি একটা কাজ করবো, আমি জানি না কতটুকু হাইটে হবে, তো আমি এখানে P2 P max লিখে দিই। তাহলে আমি এবার কি কনসিডারেশন করছি সেটা একটু বলে দিই। ঠিক আছে, ধরে নিলাম এখান থেকে একটা বাবল পুরোটা উঠে নাই, তার আগে ফেটে গেছে। সে এই জায়গায় আসলে পরে এখানেই তার ভলিউম হয়ে গেছে Vmax, এখানে তার প্রেশারটা P2 এবং এখানে টেম্পারেচার T2। এসব ম্যাথে ইউজুয়ালি টেম্পারেচার দিবে না, দিলে ওই হাইটের টেম্পারেচার আমরা বের করে নেবো। ঠিক আছে, কোনো না কোনো ফর্মুলা দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকবে, সেখান থেকে করবো। এখানে ছিল আমার V1 P1 এবং T1। এখন ম্যাক্সিমাম যে ভুলটা করে, ম্যাক্সিমাম বলবো না, কেউ কেউ এই ভুলটা করে, আগের বার যখন আমরা এটা সলভ করছি এরকম একটা ইকুয়েশন আসছিল আমার, H = এত, এটার মধ্যে বসায় সলভ করার ট্রাই করে, কিন্তু এটা কিন্তু তুমি করতে পারবে না। কেন, কারণ এবার কিন্তু তুমি টপ কনস্ট্যান্টে আসছোই না, এবারই দেখবা কেন আসবে না। ঠিক আছে, স্যার আমি বলে দিলাম, ওই যে বলছি কত গভীরতায় পেটে যাবে, আমি ধরলাম উপর থেকে এক্স গভীরতায় এটা পেটে যাবে, কিন্তু আমি ইনিশিয়াল পজিশনে কোথায় ছিলাম, উপর থেকে ডেপথে ছিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, P1 V1 আচ্ছা P1 এর জায়গায় মান বসিয়ে দিই। P1 এর জায়গায় আমরা কত লিখতে পারি বলো, P ATM তো থাকবে, এটার সাথে এক্সট্রা কত আসবে,
এইচ রো জি ডিভাইডেড বাই কত লেখা যায়, টি1 ইন্টু বি1 ইকুয়াল টু কত, পি2 কত হবে, এবার কিন্তু পি2 এর মান শুধুমাত্র পিএটিএম হবে না, দ্যাটস ওয়াই আগের ফর্মুলা থাকবে না, প্লাস কত আসবে এক্স রো জি, কারণ এর উপরে কিন্তু এক্স এক্স হাইট পর্যন্ত ওয়াটার আছে, ঠিক আছে, ইন্টু বি ম্যাক্স ডিভাইডেড বাই টি2। সো এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করো, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, একটাই সলভ আসবে এক্স এর, সলভ করলে ইউ ক্যান গেট দ্য ভ্যালু ফর এক্স, এবং এইখান থেকে তুমি পাবা যে কত হাইটে কত ডেপথে গিয়ে আমাদের এই ব্যালুনটা পেতে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে একটা কাজ হয় মাঝে মধ্যে, আগের ফর্মুলা করতে যাই, মাঝে মধ্যে হচ্ছে তোমাদের এখানে এই যে ওয়াটার বাবলের প্রবলেম থাকে, মাঝে মধ্যে বি2 বি1 দেওয়া থাকে না, অনেক সময় বলে দেয় যে ব্যাসার্ধ দেওয়া আছে বা ব্যাস দেওয়া আছে, তখন তোমরা একটা কাজ করে নিতে পারো যে ভলিউম হচ্ছে কত, আমার ভলিউমের ফর্মুলা তোমার জন্য স্পিয়ার এর জন্য হয় 4/3 পাই। আমরা এখানে ধরে নিব ওয়াটার বাবল হোক বা বেলুন হোক সবই হচ্ছে স্ফেরিক্যাল বা গোলাকার, এটাকে যদি ডায়ামিটারের বেসিসে রাখো তাহলে কত লিখতে পারো, 1/6 পাই ডি কিউ, ঠিক আছে, যদি ডি কে ব্যাস হিসেবে ধরো, আয়তনের সূত্র ছিল, তাহলে বলো বি কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউ, এবং এখানে তুমি লিখতে পারো বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি কিউ। সো যদি কখনো তোমরা চাও এরকম বি2/বি1 কে ডাইরেক্টলি তোমরা লিখে দিতে পারো অ্যাজ আর2/আর1 এর হোল কিউব, অথবা তোমরা লিখে দিতে পারো ডি2/ডি1 এর হোল কিউব। যদি বলে ব্যাস 3 গুণ হয়েছে, তাহলে দেখো তোমার ভলিউম কিন্তু 27 গুণ হয়ে যাবে, কারণ এটা কিন্তু কিউবিক রিলেশনশিপ, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের ব্যালুন, এবং প্রথমটা হচ্ছে ব্যালুনের প্রবলেম, এবং পরেরটা ছিল, না প্রথমটা ছিল বাবলের প্রবলেম, সেকেন্ডটা ছিল ব্যালুন রিলেটেড প্রবলেম। এই দুইটা ম্যাথই আশা করি তোমাদের বইগুলোতে আছে, আরো কিছু ডিটেল ম্যাথ থাকবে, কনসেপ্ট এই ডিটেল, ঠিক আছে।